আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। খামেনির শেষ বিদায় অনুষ্ঠানের মধ্যেই ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের হামলার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের। আজ কারবালায় নেওয়া হবে খামেনির মরদেহ। ইরানের তেল রপ্তানির ওপর ফের নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরানে আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে চলছে। এরই মধ্যে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির কেশম দ্বীপে আবারও বিস্ফোরণের শব্দ শোনা যায়। এছাড়া হরমুজ প্রণালীর খার্গো দ্বীপেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে প্রথমে সিরিক ও কেশম দ্বীপে বিস্ফোরণ হয়। এর কিছুক্ষণ পর যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানায় ইরানে তারা নতুন করে আবারও হামলা শুরু করেছে। ইরানের রাষ্ট্রায়ত্ত প্রেস টিভি জানিয়েছে কেশম দ্বীপে আবারও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এছাড়া হরমুজ প্রণালীর খার্গো দ্বীপেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ইরানি বার্তা সংস্থা IRIB জানিয়েছে যুক্তরাষ্ট্রের হামলায় সিরিকে বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য মিনাব হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সিরিকের মাছ ধরা ও বাণিজ্যিক জেটিতে আঘাত হেনেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে মঙ্গলবার ইরান হরমুজ প্রণালীতে 3টি বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হামলা চালায়। এর জবাবে তাদের বিভিন্ন অবকাঠামোতে হামলা চালানো হচ্ছে। আর এসব হামলার মাধ্যমে ইরানের সর্বোচ্চ ক্ষতি সাধন করা হবে। বাণিজ্যিক জাহাজে ইরানের হামলাকে বিপজ্জনক ও যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে সেন্ট্রাল কমান্ড। তারা বলেছে এই ধরনের হামলা অনাকাঙ্ক্ষিত। বুধবার নাজাফ এবং পবিত্র নগরী কারবালায় আয়োজিত আয়াতুল্লাহ খামেনির জানাজায় কফিনগুলো নিয়ে যাওয়া হবে। এতে লাখো ইরাকি অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। কারণ আয়াতুল্লাহ খামেনি ইরাকেও একজন ধর্মীয় নেতা হিসেবে বিবেচিত ছিলেন এবং দেশটির লাখো শিয়া মুসলমানের কাছে অনুকরণীয় ছিলেন। দেশটিতে খামেনির জানাজা উপলক্ষে ইরানের দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের হামলার তীব্র নিন্দা জানিয়ে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটির খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স। ইরানের বাহিনী বলেছে এবারের জবাব আরও কঠোর হবে। বুধবার 8 জুলাই এক বিবৃতিতে সামরিক কর্তৃপক্ষ হামলাকে স্পষ্ট আগ্রাসন বলে আখ্যায়িত করেছে। খবর আল জাজিরা। সামরিক কর্তৃপক্ষ দাবি করেছে এই হামলা এমন সময় চালানো হয়েছে যখন ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ ইরাকে শেষ বিদায় সংক্রান্ত আনুষ্ঠানিকতার অপেক্ষায় রয়েছে। বিবৃতিতে আরও বলা হয় ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের চূর্ণ বিচূর্ণ করে দেওয়া জবাব দেবে। এছাড়া ইরানের সামরিক বাহিনী জানিয়েছে হরমুজ প্রণালীর ব্যবস্থাপনায় কোনো বিদেশি হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। তাদের দাবি হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কারের নিরাপদ চলাচলের একমাত্র স্বীকৃত পথ হল ইরান নির্ধারিত রুট। হরমুজ প্রণালীতে 3টি বাণিজ্যিক জাহাজে হামলার অভিযোগে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার 8 জুলাই এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ মঙ্গলবার ইরাকে পৌঁছেছে। আজ নেওয়া হবে পবিত্র নগরী কারবালায়। মঙ্গলবার 7 জুলাই ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে খামেনি ও তার পরিবারের সদস্যদের কফিন বহনকারী বিমানটি মঙ্গলবার রাতে নাজাফে অবতরণ করে। বিমানবন্দরে মহান নেতার সম্মানে একটি সরকারি সংবর্ধনার আয়োজন করা হয়। প্রতিবেদনে আরও বলা হয়েছে বুধবার নাজাফ এবং পবিত্র নগরী কারবালায় আয়োজিত জানাজায় কফিনগুলো নিয়ে যাওয়া হবে। এতে লাখো ইরাকি অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। কারণ আয়াতুল্লাহ খামেনি ইরাকেও একজন ধর্মীয় নেতা হিসেবে বিবেচিত ছিলেন এবং দেশটির লাখো শিয়া মুসলমানের কাছে অনুকরণীয় ছিলেন। দেশটিতে খামেনির জানাজা উপলক্ষে বুধবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এর আগে রোববার তেহরানের গ্র্যান্ড স্কোয়ারে খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইরানের অন্যতম শীর্ষ ধর্মীয় ব্যক্তিত্ব আয়াতুল্লাহ জাফর সোবহানি, শহীদ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, তার জামাতা ডক্টর মিসবাউল হুদা বাগেরি কানি, তার মেয়ে জাহরা হাদ্দাদাদি, তার 14 মাস বয়সী নাতনি জাহরা মোহাম্মদী গোলপাইগানি এবং সাইয়েদেহা বুশরা হোসেনির জানাজার নামাজে ইমামতি করে। বুধবার মরদেহ ইরাকের নাজাফে ইমাম আলীর মাজার এবং কারবালায় ইমাম হুসাইনের
হরমুজ প্রণালীতে জাহাজে হামলার পর ইরানের তেল রপ্তানিতে আবারও নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া ইরানের ৮০ অঞ্চলে ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার ৮ জুলাই বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মার্কিন এক কর্মকর্তা বলেন, হরমুজ প্রণালীতে জাহাজের ওপর ইরানের হামলা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এই ঘটনার জন্য তাদের কঠোর পরিণতি ভোগ করতে হবে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের এই ঘোষণার পর তেলের দাম ৫% বেশি বেড়েছে। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে ভঙ্গুর চুক্তির অংশ হিসেবে মার্কিন অর্থ বিভাগ গত মাসে ২১ আগস্ট পর্যন্ত ইরানের তেল রপ্তানির অনুমোদন দিয়েছিল। মঙ্গলবার ওই অনুমোদন প্রত্যাহারের ফলে সেই সময়সীমা কমে ১৭ জুলাই পর্যন্ত নির্ধারিত হয়েছে। ব্রিটিশ নৌবাহিনী সংশ্লিষ্ট সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে হরমুজ প্রণালীর ভেতরে ও আশপাশে ৩টি ট্যাঙ্কার অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে আক্রান্ত হয়েছে। এরপর যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ নিয়েছে। তেহরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এসব হামলার বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এই ঘটনায় এখনও কেউ দায় স্বীকার করেনি। মার্কিন কর্মকর্তারা বলেছেন, সর্বশেষ উত্তেজনা সত্ত্বেও আলোচকরা ইরানের সঙ্গে একটি চূড়ান্ত চুক্তির লক্ষ্যে কাজ চালিয়ে যাচ্ছেন। প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলা এবং মার্কিন পদক্ষেপের ফলে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার কূটনৈতিক বোঝাপড়া নড়বড়ে হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর ফলে আরও প্রতিশোধমূলক পদক্ষেপ বৃহত্তর চুক্তি নিয়ে আলোচনাকে ব্যাহত করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে আরেক মার্কিন কর্মকর্তা বলেছেন, ইরান ৩টি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে বলে প্রাথমিক ইঙ্গিত পাওয়া গেছে। ইরান ও ওমানের মধ্যবর্তী সংকীর্ণ জলপথ হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ। যুদ্ধের আগে প্রতিদিন বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের জ্বালানির প্রায় ১/৫ এই প্রণালী দিয়ে যাতায়াত করত। তেল রপ্তানি ইরানের আয়ের অন্যতম গুরুত্বপূর্ণ উৎস। এই খাত থেকে দেশটি শত শত কোটি ডলার বৈদেশিক মুদ্রা আয় করে। এই অর্থ সরকারি ব্যয় নির্বাহ এবং বছরের পর বছর ধরে মার্কিন নিষেধাজ্ঞার কারণে দুর্বল হয়ে পড়া অর্থনীতিকে সহায়তা করতে ব্যবহৃত হয়ে আসছে। বিধিনিষেধ সত্ত্বেও তেহরান সাম্প্রতিক বছরগুলোতে প্রধানত চীনে তেল রপ্তানি বাড়াতে সক্ষম হয়েছে। এর ফলে তেল বিক্রি দেশটির অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ লাইফলাইনে পরিণত হয়েছে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।